আমাদেরকে সেই স্বপ্নের কথা শোনাবেন, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আখতারুজ্জামান রিপন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তনদের উদ্যোগে আয়োজিত আমাদের এই বিদ্যালয়ের তিনজন প্রাণপ্রিয় শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমান সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্র বিদ্যালয়ের একজন স্বেচ্ছাসেবী শিক্ষক। অত্র বিদ্যালয়ের সাথে উনি সবসময় সংশ্লিষ্ট থাকেন, লক্ষ্মীপুর নিবাসী জনাব ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ সুরুজ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, তিনিও অত্র বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী শিক্ষক ছিলেন, আমাদের জনাব আমিনুল ইসলাম সোহেল ভাই। উপস্থিত আছেন আজকে যারা আমাদের মাঝ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়ে যাচ্ছেন, আমার সরাসরি শিক্ষক জনাব মবিন স্যার, আমাদের আমিন আহমেদ বিএসসি স্যার এবং আমাদের মফিজুর রহমান বিএসসি স্যার। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমার বন্ধু আব্দুল হান্নান, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ম্যানেজিং কমিটির। উপস্থিত আছেন আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই, মান্দারি মজুমদার বাড়ি নিবাসী, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জনাব বাহার মজুমদার সাহেব। উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, ইবনে তাইমিয়া স্কুলের শিক্ষক, এই খেয়াল গ্রামের কৃতি সন্তান জনাব মিজান সহ উপস্থিত আছেন মঞ্চে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিগণ। সামনে উপবিষ্ট আছেন আমাদের আবুল হাশেম চৌধুরী সাহেব সহ আমাদের হাশেম ভাই সহ সামনে আমাদের আরো অনেক গণ্যমান্য ব্যক্তি, আমার সিনিয়র বড় ভাইয়েরা, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা, অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ এবং আমাদের আজকের এই অনুষ্ঠানকে এ পর্যন্ত এরকম একটা সার্থক সফল অনুষ্ঠান করার পেছনে যাদের ঘাম, যাদের ত্যাগ, যাদের শ্রম, সেই সেনা বৃন্দ, তাদের মধ্যে অন্যতম আজকের এই অনুষ্ঠান যারা শুরু করার স্বপ্ন দেখেছিল প্রথম বোধহয়, আমি যতটুকু বক্তৃতা থেকে শুনেছি, আমাদের প্রবাসী কিছু ভাইরা, সাইফুল এর মধ্যে আছে, শামসু আছে, নাসির আছে। তাদের সর্বপ্রথম তারা যে আশা করছিলেন, এই আশা বাস্তবায়ন কার্যক্রমে শুরু থেকেই যারা এটার দায়িত্ব নিয়েছিল, তার মধ্যে অন্যতম আমাদের লক্ষ্মীপুরের মিজান মেম্বার ডাক্তার স্বপন, আনোয়ার, তারপরে আমাদের শামীম মিন্টু সহ আরো আমাদের প্রাক্তন ছাত্র, আমাদের আনিস আছে, আমাদের মিজান আছে, দেবীপুরের মিজান, তারপরে আরো আমি সবার নাম নিতে আসলে দুঃখিত, সবার নাম মনে আসছে না এই মুহূর্তে। এরকম যারা আছে তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর একটা মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্য। অন্তত পক্ষে আমাদেরকে কিছুটা হলো দায় মুক্ত করার সুযোগ করে দেওয়ার জন্য।
দায় এড়ানো কোনো ভালো গুণ নয়, দায় নিতে হবে। এই দায় অবশ্যই আমাদের সবার, যারা করোনা কোনোভাবে এই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ছিলাম। আমি নিজেও ছিলাম, নানা কারণে আমি নিজেও পারিনি। এই মহান শিক্ষকবৃন্দ, আমাদের একজন প্রাক্তন বলে গিয়েছিল যে তাদের শিক্ষক, আমি নিজেও একজন শিক্ষকের সন্তান, আপনারা জানেন, একজন শিক্ষক বেশি কিছু করতে পারে না। তার অনেক আশা আকাঙ্ক্ষা থাকলেও একজন শিক্ষক খুব বেশি কিছু করতে পারে না তার নিজের কর্মে থেকে। এই সীমিত আয় দিয়ে তাদের মূল লক্ষ্যই থাকে তাদের ছেলে মেয়েরা, তাদের সন্তানদের মানুষ করা। এইটুকুই হয়তো কোন রকম পারে, আর বেশি কিছু তারা আসলে করতে পারে না। কিন্তু এইরকম একটি দিনের জন্য অন্তত পক্ষে প্রতিষ্ঠিত ছেলে মেয়েরা দেখলে একটা সালাম দিবে, কুশলাদি জিজ্ঞেস করবে, এইটুকুই তাদের সম্বল আসলে। এবং এইটুকুর জন্যই তারা এই বিদ্যালয়ের শিক্ষকতার মতো মহান পেশায় জীবনের শেষ সময় পর্যন্ত নিয়োজিত থাকে। তো যাই হোক, সেরকম একটি দিন আসলে তাদের অনেক এক্সপেক্টেড ছিল, আমরা সেটা সময় মতো করতে পারিনি বিদায় আমি নিজেও দুঃখ প্রকাশ করছি। আজকে আমি আবারও এই দায়টা থেকে মুক্ত করার জন্য যে তরুণ আমাদের সাবেকরা যারা এই উদ্যমী ভূমিকা নিয়েছে, আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে অনেক সময় হয়ে গিয়েছে, প্রায় 3টা বাজে, সবাই ক্ষুধার্ত। কথা ছিল অনেক কথা, আমি সামান্য 2-1টা কথা বলতে চাই। আমি কিছুদিন এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছি। এই বিদ্যালয়ের দায়িত্ব পালন করার সময় আমার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাচ্ছি, খুব সামান্য। এর মধ্যে অন্যতম হচ্ছে, আমি যেটা দেখতেছিলাম সেটা হলো, আমরা যখন এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি, এই বিদ্যালয়ে আমাদের লেখাপড়ার সুযোগ ছিল। এই এলাকার মানুষ, এই এলাকার যারা এই বিদ্যালয়ের আশেপাশের যেসব গ্রামের মানুষরা কুমিল্লা শহরে গিয়ে লেখাপড়া করানোর মতো সামর্থ্য সুযোগ ছিলই না। এই পুরো এলাকায় বিদ্যালয়কে কেন্দ্র করে প্রায় 10-15টা গ্রাম আছে। এই 10-15 গ্রামের মধ্যে 10-15টা পরিবার হয়তো বড়জোর কুমিল্লা শহরে থাকতো, কিন্তু আজকে শত শত পরিবার, শত শত মানুষ এই এলাকা থেকে যারা সামান্য স্বাবলম্বী, তারা অনেকে কর্ম করে গ্রামে, কিন্তু তারা থাকে শহরে। তাদের ছেলে মেয়ে শহরের ভালো স্কুলে পড়াশোনা করাবে, শহরে চলে যায়। আমি বলবো, যাদের একেবারেই সামর্থ্য নাই, বেশিরভাগ তারাই আমাদের এই সকল স্কুলগুলোতে এখন পড়াশোনা করান। তার মানে আমাদের অভিভাবকদের সচেতনতার লেভেলটা কতখানি আমরা বুঝতেছি। দায়িত্ব এড়ানোর সুযোগ নাই, এখানে অনেক কিছু করার আছে। আমরা চেষ্টা করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে, আমার পরিষদ সহ আমরা যখন দায়িত্বে আসছি, তার আগের বেশ কয়েক বছর রেজাল্টের অবস্থা খুবই খারাপ ছিল। 50%, 60%, 64% ছিল তার আগের বছরের রেজাল্ট। অনেক কিছু করে আমরা এই রেজাল্টটাকে গতবার আমরা 85 পয়েন্ট সামথিং আর কি 85% আমরা আনতে পেরেছি, এবং তার ধারাবাহিকতা এবারও সেটা 85% আসছে। অবশ্যই ভালো কিছু নয়, একজনও জিপিএ 5 পায়নি, পাচ্ছে না। এবং এই বছরের অলরেডি আমাদের কয়েকজনে বলেছেন, আমি নিজেও জানতাম, করোনার সময়ের সবচেয়ে এফেক্টেড ব্যাচ ছিল এই ব্যাচটা, এবং এই ব্যাচটা খুবই দুর্বল ছিল। আমি আশা করব সামনে যারা পরীক্ষা দিবে, এই যে ব্যাচটা এখন আছে ক্লাস 10-এ আছে, এই ব্যাচটা আমার জানা মতো আমরা এটাকে ভালো নার্সিং করতে পেরেছি। মোটামুটি আমরা প্রায় 7-8 থেকে তাদেরকে আমরা নার্সিং করেছি বিভিন্নভাবে। আশা করি তারা ভালো রেজাল্ট আমাদেরকে উপহার দিবে। আমার বিশ্বাস এখান থেকে জিপিএ 5 পাবে আমাদের ছেলে মেয়েরা।
একটা অনুরোধ করবো আপনাদের সবার কাছে, আমরা অভিভাবক সমাবেশ ডাকলেও খাওয়া দাওয়ার আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠান করেও কিন্তু আমি অভিভাবকদেরকে এখানে আনতে পারিনি। তাই অভিভাবক যে মেয়েটার, আমাদের হেড স্যার বললেন যে মেয়েটার কথা, ও বলছে যে আসলে আমার মায়ের ঝাড়ুর বাড়ি বা জুতার বাড়ি ছিল আমার সফলতার মূলে। গার্ডিয়ানদেরকে সেই ভূমিকা থাকতে হবে। যারা ভালো স্কুলে পড়ানোর জন্য শহরে থাকে, তারা শুধু শহরের স্কুলে ভর্তি করিয়ে কিন্তু ক্ষান্ত নয়, সেই বাচ্চার পিছনে তাদের অফিস কামাই করে ইভেন বিভিন্ন রকমের ত্যাগ স্বীকার করে তারা কিন্তু লেগে থাকে। তারা মানে স্বামী স্ত্রী দুইজনই ছেলে মেয়ের পেছনে লেগে থাকে, কিন্তু কমাল স্কুলের ভর্তি করানো গার্ডিয়ানরা অনেকেই সেই দায়িত্ব পালন করেন না। আসলে অভিভাবক এবং শিক্ষক এবং একটা শিক্ষকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, এই তিনটা গ্রুপ যদি সমানভাবে কাজ না করেন তাহলে সফলতা আশা করা যায় না। অভিভাবকরা অবশ্যই তাদের সন্তানদের ভালো পড়ানোর উদ্দেশ্য থাকা লাগবে, শিক্ষকরা ভালোভাবে পড়াইতে হবে, এবং যারা ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকবে তাদেরও সেই যে স্কুলটাতে এই শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করুক, তারা ভালো করে লেখাপড়া করুক, সেই আগ্রহ থাকতে হবে। আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে, অন্তত পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনারা রাজনীতির বাইরে রাখবেন। এই নোংরা রাজনীতি, স্কুলটাকে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর দ্বারে কাছে আপনারা আসার সুযোগ দিবেন না। রাজনীতির বাইরে আমরা কেউ না। প্রায় সব মানুষই মনে মনে কোনো না কোনো রাজনীতির সাথে তার সমর্থন থাকতে পারে, কিন্তু স্কুল প্রতিষ্ঠানের কমিটি নিয়ে যেন কোনো নোংরামি না হয় রাজনীতি, এটা আমি সবার কাছে অনুরোধ করব। এটা আপনারা একটু, যারা অভিভাবক আছেন, যারা এখানে থাকেন না, আমাদের প্রাক্তনরা যারা বিভিন্ন জায়গায় কুমিল্লা সহ ঢাকা সহ বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, আপনারা একটু খেয়াল রাখবেন এই বিষয়টা, যে বিদ্যালয়কে যেন ম্যানেজিং কমিটি সহ অন্য কোনো কারণে বিদ্যালয়কে যেন কলুষিত না করে। ম্যানেজিং কমিটির দায়িত্ব হচ্ছে এখানে আসবে, মিটিং করবে, স্কুলের খোঁজ খবর নিবে, লেখাপড়ার খোঁজ খবর নিবে, স্কুলের আয় উন্নতির খোঁজ খবর নিবে। এখানে খোঁজ গল্প করার জন্য নয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যের সুযোগে ঘন্টার পর ঘন্টা এখানে এসে আড্ডা করার জন্য নয়। আমাদের এই বিদ্যালয়ের যারা কমিটির সদস্য থাকবে, তাদেরকে দেখে, তাদের কথা শুনে আমাদের ছেলে মেয়েরা উদ্বুদ্ধ হতে হবে। তাদের আচরণে, তাদের ব্যবহারে, তাদের কথাবার্তায়, তাদের দিক নির্দেশনায় আমাদের ছেলে মেয়েরা শিখতে হবে। আমরা ম্যানেজিং কমিটির সদস্য হলাম আর সভাপতি হলাম, এখানে এসে আমরা নিজেদের চেহারা দেখালাম আর গল্পে মানে মশগুল হয়ে থাকলাম, রাজনৈতিকভাবে আমি পরিচয় দিলাম, এই উদ্দেশ্য তাদের থাকে, দয়া করে তাদেরকে আপনারা ম্যানেজিং কমিটির দায়িত্ব দিবেন না। না হলে এইভাবে গল্প চলতেই থাকবে, কোনো সমাধান হবে না। এই অনুরোধ আমি করব। আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা আমরা সর্বপ্রথম 2023 সালে আমি দায়িত্ব নেওয়ার পরে, আমাদের সাথে যারা আছেন দায়িত্ব নেওয়ার পরে, আমরা অনুভব করলাম যে স্কুলের সাথে এলাকার একটা বিরাট দূরত্ব, যে স্কুলটা যেন এক জায়গায় আর পুরা মানুষগুলো যেন আরেক জায়গায়। তখন আমরা সর্বপ্রথম উদ্যোগ নিলাম যে না, অভিভাবক সহ স্কুলের প্রাক্তন সবাইকে নিয়ে আমরা একটা ইনক্লুসিভ এনভায়রনমেন্ট তৈরি করি, এবং সেটা আমরা সফল হয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আরো একটা অনুষ্ঠান হইল, মাঝখানে আমরা একটা অভিভাবক সমাবেশ করেছিলাম। আমি আশা করব এবং আমি নিজেও প্রতিশ্রুত থাকবো, কমিটেড থাকবো, আপনারা যদি এরকম আজকে যে এই অনুষ্ঠানটা করার জন্য আমাদের এই প্রাক্তন বিশেষ করে তরুণরা যেরকম উদ্যমী মনোভাবের আমি দেখছি, এরকমটা থাকলে এখানে সবকিছু সম্ভব। এবং আমরা একটা শুরু করে দিয়েছিলাম একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের। আমি মনে করব, আমি আশা করব এই তরুণদের মধ্য থেকে 1-2 বছর পরে পরে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করে
এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনটাকে কন্টিনিউ করবেন এবং তাদের মাধ্যমে এই জাতীয় অনুষ্ঠানগুলো কন্টিনিউ রাখবেন, এটা আমি সবার কাছে অনুরোধ করব। আমাদের এই বিদ্যালয় থেকে একেবারে কেউ কিছু হয়নি এটা ঠিক না, হইছে বিধে এই ধরনের অনুষ্ঠান হয়। এই স্কুলের আশেপাশে অনেক স্কুল আছে, আমার জানা নাই। এই যে 2-3টা অনুষ্ঠান হয়েছে, আমরা এটা অবশ্যই গর্ব করি। আশেপাশে কোন স্কুলে এই ধরনের অনুষ্ঠান হয় কিনা আমার জানা নাই, আমার মনে হয় না। এবং এত চ্যালেঞ্জ, এত এর মধ্যেও আমাদের রেজাল্ট একেবারেই খারাপ আমি এটাও বলবো না। আমরা সবাই যদি এরকম ভাবে খোঁজ খবর রাখি, স্কুলটার প্রতি আমরা যদি খেয়াল রাখি, আমাদের যারা গার্ডিয়ান আছে তাদেরকে যদি আমরা একটু সচেতন করি, তাহলে সামনের দিকে রেজাল্ট আরো ভালো হবে আমি বিশ্বাস করি। আমার 2জন ছোট ভাই আমাদের প্রাক্তন, আমাদের এই মাঠটি নিয়ে, মাঠটাকে ফাংশনাল করার জন্য আশা প্রকাশ করছেন। এই মাঠটা সম্পর্কে আমি একটু কথা বলি। এই মাঠের প্রথম যখন জমি কেনার উদ্যোগ নেয়, তখন আসলে আমি স্কুলের সাথে একেবারে সংশ্লিষ্ট ছিলাম না, আমি জানতাম না। আমি সর্বপ্রথম এটা আমি ফেসবুকের মাধ্যমে আমাদের মনোরপুরের প্রবাসী বিল্লালের একটা ফেসবুক ও পোস্ট থেকে আমি সর্বপ্রথম আমি জেনেছি। আমার কাছে এমনি কেউ বলেও নাই, আসেও নাই, শুনিও নাই। দেখলাম যে আর এটা মহতি উদ্যোগ। তারপরে আমি দেখলাম যে বিশেষ তখনও কিন্তু প্রবাসীরাই প্রথম উদ্যোগ নিয়েছে, বিল্লাল সহ আরো আমাদের ছেলেরা যারা মধ্যপ্রাচ্য সহ ইউরোপ সহ বিভিন্ন জায়গায় আছে তারা নিয়ে, তারপরে আমাদের সোনালী সংসদে আমাদের যারা ভাইয়েরা আছেন তারা সহ, আমাদের সাবেক সভাপতি আমাদের লক্ষ্মীপুরের মিন্টু ভাই, রুল আমিন মিন্টু ভাই, ওনার অক্লান্ত পরিশ্রম আছে, ওনারা সহ এই এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তি, তারা সবাই মিলে এই প্রাক্তনদের এই জমিটা, এখানে 2টা জমি আমাদের এই বাহার ভাইদের জমি, এটা তাদেরকেও বলতে হবে, তারা অত্যন্ত কম দামে জমিটা স্কুলের কাছে বিক্রি করেছেন। 24 ঘন্টা জমি কেনার জন্য প্রায় 32 লাখ টাকা উঠেছিল। আমরা আসার পরে প্রথমে জমিটা আমরা কিনে নিয়েছি, এখান থেকে আরো প্রায় 5 লাখ টাকা ছিল। দ্বিতীয় দফা আমরা জমি কেনার জন্য আমরা ওই সময় কিন্তু আমি আসলে ওইভাবে সাড়া পাইনি। তারপরে যাই হোক, আমার নিজের পরিবার থেকে আমরা দিয়েছি, আমাদের দেবীপুরের ডিআইজি লিটন ভাই দিয়েছেন 2 লাখ টাকা, আমাদের গ্রামের মাহফুজ দিয়েছেন 2.5 লক্ষ টাকা, আমাদের গ্রামের সিঙ্গাপুরে থাকে বাবুল, ও দিয়েছে 50,000 টাকা, দেবীপুরের মিজান 40,000 টাকা দিয়েছিল। এইভাবে আমি সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, আরো 10, 20, 30,000 টাকা করে আমরা বোধহয় হানিফ দিয়েছিল 30,000 টাকা, এরকম আরো লোকজন দিয়েছিলেন। তারপরে আমরা মোটামুটি একটা ফান্ড তৈরি করতে পারলাম, সম্ভবত 13 লক্ষ টাকা। তারপরে আমরা এই স্টাফ নিয়োগের এখান থেকে আমরা কিছু টাকা নিয়েছি, নিয়ে বাকি 24 শতক জায়গার মধ্যে আমরা 19 শতক, আমার দুর্ভাগ্য যে পিছনের 4-5 ঘন্টা জায়গা, আমরা 4 ঘন্টা না 5 ঘন্টা জায়গা আমাদের ছেড়ে দিতে হয়েছে। এরকম মানে আমরা আসলে অত স্বতঃস্ফূর্ততা আমরা পাইনি সে সময়। যাই হোক, তারপরে আমরা এই 24 ঘন্টা আর 19 ঘন্টা আমরা কিনেছি। এখন এখানে প্রায় 90 শতক জায়গা আমাদের এখানে আছে, একটা মাঠ এখন হয়ে গেছে। এই মাঠ কেন্দ্রে কিন্তু এখানে সামাজিকতা তৈরি হবে, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের প্রাক্তনরা, আমাদের ছেলেমেয়েরা খেলামুখী হবে, ডিভাইস থেকে দূরে আসবে, অন্য খারাপ বদ অভ্যাস থেকে দূরে আসবে ইনশাল্লাহ। তো বক্তৃতা লম্বা করছি না, আমরা প্রথমত দরকার হচ্ছে মাঠের মধ্যে 2টা গোল পোস্ট তৈরি করতে হবে। এই গোল পোস্টটা মানে আমি আপনাদের একজন প্রাক্তন ভাই হিসেবে আমি এককভাবে আপনাদেরকে এই গোল পোস্টের ব্যবস্থা করে দিব প্রথমত। এবং এই গোল পোস্ট আমি অবশ্যই চাইবো না যে কোনো বাঁশ কাঠ দিয়ে করেন, একদম ইন্টারন্যাশনাল মানদণ্ড মেনটেন করে কোয়ালিটি সম্পন্ন স্টেডিয়ামে যেরকম গোল পোস্ট থাকে, আপনারা দ্রুত এই প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে আপনারা গোল পোস্ট গুলো বসানোর ব্যবস্থা করেন। তারপরে প্রথম জাস্ট মাঠটাকে ফাংশনাল করার জন্য আমরা বড় ব্যাপক কোনো টুর্নামেন্ট না করে গ্রাম ভিত্তিক একটা ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করি প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে। এবং এইটার যে চ্যাম্পিয়ন এবং রানার্স আপের যে প্রাইজটা আছে, সেই প্রাইজটা ইনশাল্লাহ আমি নিজেই দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর বাকি আপনারা যে আনুষঙ্গিক যেটা আছে, আমাদের এই উদ্যমী আমার ভাইয়েরা
আমাদের ভাই বোনেরা প্রাক্তনরা আপনারা সবাই মিলে কমিটি ফর্ম করে আপনারা খুব দ্রুত এখানে এই মিজান মেম্বার স্বপন তোমরা আনোয়ার তোমরা যারা আছো তোমরা একটা কমিটি করে এটা উদ্যোগ নাও, শুরু করে দাও। পরবর্তীতে আমরা হুন্ডা কাপ, এই কাপ, সেই কাপ বা আরো বড় সড়ো কিছু করতে পারবো। আপাতত আমাদের এই শুধুমাত্র গ্রাম ভিত্তিক একটা খেলা আমরা খুব শিগগিরই এখানে শুরু করতে চাই। আর আমি এই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের কাছে আমি বলতে চাই যে তোমাদের এখানে একটা হলো মেয়েদের এই